দেখছিস ভাই, কাশ্মীরে আবার একটা জঙ্গি হামলা। ২৬ ভারতীয় সেনা এক নিমিষে শেষ। হ্যাঁ দেখলাম, কিন্তু বলে কি হবে বল? এসব আমাদের কি মাথা ব্যথা? আমরা সাধারণ মানুষ, সকালে উঠি, ডাল ভাত খাই, রাতে ঘুমোই। কে মরলো কে বাঁচলো তাতে আমাদের কি বল? এটা তুই কি বলছিস? মানে এখন যদি আমাদের দেশেই জঙ্গি ঢুকে আমাদের ভাইদের মেরে মেরে দিয়ে চলে যায়, আর আমরা বসে ডাল ভাত খাবো, চুপ করে থাকবো, কথা বলবো না? না বলবে না? আরে ভাই, কথা বলে কি হবে? আমরা তো হিন্দু, আমাদের তো কথা বলার অধিকার নেই। কথা বললেই শাসক দল সাম্প্রদায়িক বলে দেবে। হ্যাঁ ঠিক বলেছিস, এখন কথা বলাও দোষ। এই যে দেখছিস তো, এক মেয়ে, পশ্চিমবঙ্গের মেয়ে, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করেছিল কাশ্মীর হামলার বিরুদ্ধে। তাও কি ওদের সহ্য হলো? দুইজন মুসলমান, একজন বলে সে নাকি বিএসএফ এর চাকরি করে, আর একজন বলে সে তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। এই দুইজন তার কমেন্ট বক্সে গালিগালাজ করলো, হুমকি দিয়েছে, এমনকি ইনবক্সে গিয়েও বলেছে তোকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করব। এটাই আজকের বাংলা, ভাবো। আরে কি বলিস, সত্যি বলছিস? এতটা নিচে নেমে গেছে এই শাসক দল, এতটা নিচে নেমে গেছে এই সকল মানুষ? হ্যাঁ ভাই, আর এই মেয়েটা পরে লাইভে এসে সব বলে দেয়, স্ক্রিনশট দেখায়, ছবি সহ পুরো ঘটনা প্রকাশ করে। কিন্তু জানিস কি বন্ধু, রাজ্যের মুখ্যমন্ত্রী একটাও কথা বলেনি, একবারও খোঁজ নেয়নি মেয়েটির, একবারও মুখ্যমন্ত্রী বলেনি এই দুষ্কৃতীদের শাস্তি হবে। এটা কি মুখ্যমন্ত্রী নাকি দালালদের দলনেত্রী? আরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই মেয়েটার পাশে দাঁড়িয়েছে, বলেছে দুষ্কৃতীদের কঠোর শাস্তি হবে। আরে ধুর 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 ধুর, আরে ধুর, শুভেন্দু তো ভোটের জন্য করছে, ওদের এসব ভালো লাগার নাটক করা। শোন, ভোটের জন্য করুক আর যার জন্যই করুক, কিন্তু কেউ তো করলো না। মুখ্যমন্ত্রী তো মুখে কুলুপ এঁটেছেন, একটা হিন্দু মেয়ে ধর্ষণের হুমকি পাচ্ছে, আর তিনি ব্যস্ত মুসলমান ভোটের পূজাতে। একজন মুখ্যমন্ত্রী যদি নিজের রাজ্যের মেয়ের পাশে না দাঁড়ায়, তাহলে তার গালে জুতা না মারলে লজ্জা পাবে না? চুপ করে যা, চুপ করে যা। বন্ধু শোন, এই রাজ্যের মেয়েরা কতটা নিরাপদ সেটা বোঝা যায় যখন একজন মেয়ে দেশের জন্য প্রতিবাদ করে আর তাকে হুমকি দিয়ে বলা হয় তোকে তুলে নিয়ে যাব, আর সেই সময় মুখ্যমন্ত্রী চুপ, কিন্তু শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে। হ্যাঁ, সে ভোটের জন্য করুক আর যার জন্যই করুক, কিন্তু কৃতজ্ঞতা তো তারই প্রাপ্য। বন্ধু তুই আমার কথা শোন, যাই হোক, যা কিছু হয়ে যাক, কিন্তু কিছুই বলা যাবে না। ভোটের সময় যাব, এবার বিজেপিকেই ভোটটা দেব। এবার আর কোনো মিস্টেক হবে না, কোনো ভুল করা চলবে না। ভোটের সময় যাব, বিজেপিকেই ভোটটা দেব। কিন্তু ভাই কোনো কথা বলতে যাস না এখন, চুপ করে থাক, আমার কথাটা শোন, দেখে যা, শুনে যা, চুপ করে থাক। হ্যাঁ ঠিক বলেছিস বন্ধু, তুই ঠিক বলেছিস, কারণ এইবারকার ভোট বিজেপিকেই দিতে হবে। রাজ্যে যে রকম অশান্তি সৃষ্টি হয়েছে, তাতে বিজেপিকে ভোট না দিলে আমরা আর বাঁচতে পারবো না। বন্ধু তুই একদম ঠিক কথা বলেছিস, তাই এবারকার ভোট বিজেপিতেই দিতে হবে।